নমস্কার, বাঙালি ধর্ম চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থাকবে, ভালো রাখবে, নিজের কর্মের ওপর সদা সর্বদা ভরসা রাখবে। আজকে বলবো রথযাত্রার দিনে জগন্নাথ দেবকে সন্তুষ্ট করতে নিজের বাড়িতে কি কি নিয়ম পালন করবে। খুব সহজ এবং সাধারণ নিয়ম। বাঙালির 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে একটি হলো রথযাত্রা। রথযাত্রার দিনটা হচ্ছে খুবই পবিত্র একটা দিন। এবছর মানে 1431 সালে রথযাত্রা অনুষ্ঠান পালিত হবে 22শে আষাঢ়, ইংরেজির 7ই জুলাই রবিবার, এবং উল্টো রথ বা শ্রী শ্রী জগন্নাথ দেবের পুনর্যাত্রা অনুষ্ঠান হবে 31শে আষাঢ়, ইংরেজির 16ই জুলাই মঙ্গলবার। এই দিনে অনেক শুভ অনুষ্ঠান হয়, যেমন পঞ্চামৃত, সাত ভক্ষণ, নামকরণ, অন্নপ্রাশন, নতুন বাড়ির গৃহপ্রবেশ, নতুন মন্দির তৈরি, জলাশয় প্রতিষ্ঠা, শিব প্রতিষ্ঠা, গ্রহ পূজা, বৃক্ষ প্রতিষ্ঠা, হলপ্রবাহ, বীজ বপন, আরও অনেক শুভ অনুষ্ঠান এই পুণ্যতিথিতে হয়ে থাকে। এমনকি দুর্গাপুজো হওয়ার আগে যে খুঁটি পুজো হয় তা এই রথযাত্রার দিনেই হয়। বহু বনেদি বাড়িতে এই দিনে কাঠামো পুজো আজও এই একই নিয়মে পালিত হয়। বলা হয় জগন্নাথ দেবের পুজো করলে আমাদের অর্থ বৃদ্ধি হয়, জীবনে সুখ, শান্তি আর সমৃদ্ধি আসে। আমরা যেসব ধর্মীয় অনুষ্ঠানের সাথে যুক্ত তার প্রত্যেকটি অনুষ্ঠানের মূল কথাই হলো জীবনে সুখ ও সমৃদ্ধি প্রতিষ্ঠা। আমরা জীবনে সুখ ও শান্তির জন্যই প্রত্যেকটি পূজা করি। রথযাত্রার তিথিতে শ্রী শ্রী জগন্নাথ দেবের বোন সুভদ্রা এবং দাদা বলরাম নগর ভ্রমণে বের হয়। রথ হলো জয়ের প্রতীক। বলা হয় রথ দেখলে আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায়, আমাদের চিত্তেও শুদ্ধি ঘটে। রথ টানার সময় যদি কেউ দাঁড়িয়ে দেখে তাহলেও তার অন্তরের পাপের মোচন ঘটে। রথযাত্রার পুণ্যতিথিতে শাস্ত্র অনুযায়ী কিছু নিয়ম মেনে চললে শত জন্মের পুণ্য লাভ হয়। যেমন এই পবিত্র দিনে বাড়িতে থাকা জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি বা ছবি পুজো করতে হয়। রথযাত্রার দিনে বহু মানুষ বৃক্ষরোপণ করে। এই দিনে বৃক্ষরোপণ করা খুবই শুভ ফলদায়ক। তাই যে যার নিজের বাড়িতে ছোট অথবা বড় যে কোনো ধরনের গাছ যে যার বাড়ির জায়গা অনুযায়ী রোপণ করবে। এই রথযাত্রার দিনে সকালে গঙ্গা কিংবা অন্য কোনো পবিত্র জলাশয়ে স্নান করার বিধান আছে। এই পুণ্য স্নান অত্যন্ত ফলদায়ক। অনেকের বাড়িতে নিয়ম আছে নিম পাতা স্নানের জলে ব্যবহার করা হয়। এতে শরীর থেকে অশুভ শক্তি দূর হয় আর শুভ শক্তিতে ভরে ওঠে আমাদের মন। জীবনের নানা বাধা বিপত্তি কেটে যায়। রথযাত্রার দিন যার যেমন সামর্থ্য সেই মতো দান করতে পারো। এই দিন সনাতন হিন্দু ধর্মে দান করা অত্যন্ত শুভ। বাড়িতে যদি কোনো ভিখারি আসে তাকে খালি হাতে ফিরিও না। বাড়ির কাছাকাছি যদি কোথাও রথ হয় তাহলে যদি সম্ভব হয় তাহলে রথের দড়ি টানবে, এতে পুণ্য লাভ হয়। যে পথ দিয়ে রথ টানা হয় সেই জায়গার কিছুটা মাটি লাল কাপড়ের মুড়ে বাড়ির ঈশান কোণে পুঁতে দেওয়ার নিয়ম আছে। এটা অনেকেই পালন করে। এটিও শুভ ফল প্রদান করে। এই বিশেষ দিনে বাড়িতে যে কোনো রকম শুভ কাজ করা যেতে পারে। জগন্নাথ দেব হচ্ছেন সাক্ষাৎ নারায়ণ। তোমাদের জীবনের হতাশা, দুঃখ, মানসিক ব্যথা দূর করতে, মানসিক আনন্দ ও শান্তি পেতে জগন্নাথ দেবের পুজোতে তুলসী পাতা অবশ্যই দেবে। নারায়ণের প্রিয় হচ্ছে তুলসী। তুলসী ছাড়া পুজো অসম্পূর্ণ, তাই জগন্নাথের পুজোতেও তুলসী অবশ্যই দিতে হবে। জগন্নাথ দেবের রথযাত্রাতে 108টি তুলসী পাতার মালা তৈরি করে জগন্নাথ দেবকে পরাতে পারো। 108টা তুলসী পাতা যদি না পাও তাহলে 54টি তুলসী পাতা দিয়ে এই মালা তৈরি করতে পারো। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, তুলসী পাতা ফুটো করতে নেই। তুলসী পাতার ডাঁটিগুলি বেঁধে বেঁধে মালা তৈরি করতে হবে। বাড়িতে যদি রাধা গোবিন্দ থাকে তাকেও এই মালাটি পরিয়ে দিতে পারো, বা জগন্নাথ, বলরাম, সুভদ্রা একসাথে ছবি বা মূর্তি থাকে তাতেও পরাতে পারো। এই মালা জগন্নাথ দেবকে পরিয়ে নিজের মনের কথা জগন্নাথ দেবকে জানাও, দেখবে সাফল্য পাবে, মনে শান্তি ফিরে আসবে। একটা পেতলের বা তামার বাটিতে কিছুটা আতপ চাল, দুটো গোটা হলুদ ও 1 টাকার কয়েন বা 5 টাকার কয়েন নিয়ে
সংসারে সুখ ও সমৃদ্ধির জন্য ভক্তি ভরে রথযাত্রার দিন জগন্নাথ দেবের সামনে রাখতে পারো এবং ভক্তি ভরে জগন্নাথ দেবের ধ্যান করতে হয়। বাটিটি জগন্নাথ দেবের সামনে রথযাত্রার দিন থেকে রেখে দিতে হবে উল্টো রথ পর্যন্ত। উল্টো রথের দিনে কোনো ব্রাহ্মণ, কোনো ভিখারি বা কোনো মন্দিরে এই বাটি সমেত দান করতে পারো। এবার আর একবার বলবো, রথযাত্রার দিন কোন কোন কাজ করবে, তাদের জীবনে সুখ সমৃদ্ধি আসবে এবং অপার ঐশ্বর্যর মালিক হবে। এই দিন গাছ লাগানো অত্যন্ত শুভ, তাই এই দিন অবশ্যই গাছ লাগাবে। দরিদ্র মানুষদের কিছু দান করবে, এছাড়া পশু পাখিদের অবশ্যই খাওয়াবে। এই দিন অবশ্যই জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি বা ছবিকে পুজো করবে, শ্বেত চন্দন দিয়ে সাজাবে, হলুদ বা সাদা ফুল দিয়ে পুজো করবে। এই দিন অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জগন্নাথ দেবের সামনে জ্বালাবে। এই দিন জগন্নাথের প্রিয় ভোগ হচ্ছে ক্ষীর বা পায়েস বা মালপো ভোগ হিসেবে জগন্নাথ দেবকে অবশ্যই নিবেদন করবে। রথের দিন সমস্ত নিয়ম মেনে জগন্নাথ দেবের পুজো করবে। জয় জগন্নাথ, এই বলে আজকের ভিডিও শেষ করছি। আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, একটা লাইক করে দিও। নিজে ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে, বাঙালির ধর্ম চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবে।